আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায় এমন একটি সবজি তরকারি যা তুলনাবিহীন। কারণ বুটের ডাল দিয়ে ধুন্দুল তরকারিটা একদম এতই মজাদার হয় যাতে এটা রুটি দিয়ে খাইলে, পরোটা দিয়ে খাইলেও অসাধারণ লাগে এবং ভাত দিয়েও খাওয়া যায়। আপনারা দেখতে থাকুন, আমি A to Z দেখাবো। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ভেবেছি কি দিয়ে নাস্তা দিব টেনশন করতেছিলাম। তখন মনে হলো যে বুটের ডাল সিদ্ধ করা আছে, বুটের ডাল দিয়ে তো খালি খালি সব সময় খাওয়া যায়, কিন্তু একটা সবজি যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা টেস্ট আরেক রকম হয়ে যায়। সেজন্য একটা ধুন্দুলি আমার ঘরে ছিল, তা দিয়ে আমি ভাবলাম যে এটা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করি, নাস্তাটা জমে যাবে, খুব ভালোভাবে খেতে পারবে আমার হাজব্যান্ড আর আমি দুজনেই বসে বসে এটা খেতে পারবো মজা করে। এই জন্যই ভাবলাম যে ধুন্দুলটা ভালোই রয়েছে সেজন্য কেটে নিলাম আমি। ধুন্দুলটা ভালোই হয়েছে, অনেকগুলি কাটার টুকরা হয়েছে। তারপর আমি ভালো করে ধুন্দুলটা ধুয়ে নিলাম। আর বুটের ডাল সিদ্ধ করা ছিল ঘরেই, সেই জন্য ভেবেছি যে আর কোনো ঝামেলা হবে না। সেজন্য আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এখানে, আর দুটো পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পর ভাজা হয়ে আসলে তখন আমি সব মশলা দিয়ে দিব। যেমন হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মরিচের গুঁড়া মানে সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখি, কতটুকু পরিমাণটা দেওয়া যায় দিতে থাকি আমি। যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, তারপর এখানে বুটের ডালটা কষিয়ে আসলে মশলাটা, তারপর আমি বুটের ডালটা দিয়ে দিলাম। বুটের ডালটা তো সিদ্ধ করা ছিল, সেই জন্য ঝামেলা হয়নি, মাত্র 15 মিনিটে রান্না হয়ে গেছে। এই ধুন্দুলটা কিন্তু একদম অল্প সময়ে রান্না করা যায়, সেজন্যই বুটের ডালটা সিদ্ধ করা থাকলে আর কোনো ঝামেলাই থাকে না। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আর ঢাকনা দিইনি, কারণ ঢাকনা দিলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যায়, এটা আমার ভালো লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই আমি মনে হয় যেন যেই সব সবজি অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় সেই সব সবজির মধ্যে আমি কোনো দিনও ঢাকনা দেই না। আর সেই জন্যই আমি আজকেও ঢাকনা ছাড়াই না দিয়েই রান্না করেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর একদমই অল্প সময়ে রান্না করা যায় এই সবজিটা, সেই জন্যই আমি রুটি বানানোর আগেই আমি এটা রান্না করে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে আমার সাহেব এবং আমি দুজনেই খাবো, সেই জন্যই আমি এই নাস্তাটা তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। দেখুন কত ভালো লাগছে, খেতেও ভালো লেগেছে। আমার সাহেব তো একদম অবাকই হয়ে গেছে যে নাস্তার তেমন কোনো কিছুই ছিল না আজকে, কিভাবে হয়ে গেল এত সুন্দর নাস্তার পর্ব। আর ভালো করে খেয়ে নিলাম দুজন আমরা। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।